আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার ইবাদতের কেন্দ্র হিসেবে তিনটি পবিত্র ভূমিকে নির্বাচিত করে মনোনীত করে আম্বিয়া আলাইহিমুসসালামের মাধ্যমে ওহির মাধ্যমে ঘোষণা করে আমাদের জানিয়েছেন। একটি হলো মক্কাতুল মুকাররমা, আরেকটি মদিনাতুল মুনাওয়ারা, আরেকটি মসজিদুল আকসা। আমরা এই তিনটি পবিত্র ভূমির জন্য নিজেদেরকেও উজাড় করে দিতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। ফিলিস্তিনের জন্য দোয়া যে কোনো ভাষায় আপনি করতেই পারেন, তবে কোরআনকে যদি প্রশ্ন করেন তাহলে কোরআন ফিলিস্তিনের জন্যে মসজিদুল আকসার জন্যে একটি দোয়া আমাদের সামনে তুলে ধরেছে। আল কোরআন আল করিমের 2 নম্বর সূরা আল বাকারা, সূরাতুল বাকারার 250 নম্বর আয়াত আল করিমাতে মসজিদুল আকসা আর ফিলিস্তিনকে স্বাধীন করতে গিয়ে আল্লাহ তাআলার একজন নবী এবং নবীর নেতৃত্বে আরও সৈন্যদল এবং যারা এই বাইতুল মুকাদ্দাস স্বাধীনে অগ্রসর হয়েছিলেন তারা দোয়া করেছিলেন। আগে শুনেন দোয়াটা হলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এর অর্থ হলো, হে আমাদের রব, আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও, আমাদেরকে দৃঢ় পদে রাখো আর আমাদের সাহায্য করো কাফেরদের বিরুদ্ধে। হ্যাঁ, এ দোয়া কারা করেছিলেন এর ইতিহাসটাও বলবো, কারণ কোরআন যেহেতু দোয়াটা তুলে ধরেছে দোয়ার সাথে রিলেটেড ইতিহাসটাও তুলে ধরেছে। সূরাতুল বাকারার 246 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। আয়াত পড়ি, অনুবাদ করি, তেলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা। তুমি কি লক্ষ্য করনি ওই জনগণের প্রতি যারা এসেছিল মূসার সম্প্রদায়ে তার পরে? কার পরে? মূসা আলাইহিস সালামের অনেক পরে। এমনকি এই ঘটনা ইউশা ইবনে নুন তারও পরে। এবং এখানে স্পষ্ট আছে এটা হলো এর সাথে দাউদ আলাইহিস, সুলাইমান আলাইহিস সালামের বাবা জড়িত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন মূসার পরে বনি ইসরায়েলের কিছু মানুষ, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, যখন তারা বলেছিল তাদের জন্য প্রেরিত নবীকে, ইবআস লানা মালিকান, আমাদের জন্য একজন রাজা নির্ধারণ করে দাও, নুকাতিল ফি সাবিলিল্লাহ, তার তত্ত্বাবধানে অধীনে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। তখন বলা হলো, ক্বাল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। তখন নবী বললেন, তোমাদের জন্যে যুদ্ধ করার একজন সেনাপতি রাজা নির্ধারণ করে দেব, কিন্তু আগে বলো সেনাপতি রাজা নির্ধারণ করে দেওয়ার পরে যুদ্ধ যখন বাধ্যতামূলক হবে তখন অস্বীকার করে বসো কিনা? কারণ নবীর সন্দেহ প্রকাশ করলেন। ওরা বলল, ক্বালু ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কি হলো আমাদের যে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে উৎখাত করা হয়েছে, এমনকি আমাদের সন্তান সন্ততি উত্তরাধিকার শুদ্ধ, আমাদেরকে আমাদের উত্তরাধিকার শুদ্ধ সবাইকে উৎখাত করে দেওয়া হয়েছে আমাদের নিজ পৈতৃক ভিটে মাটি থেকে। তারা নিজেরাই বলল। কিন্তু আল্লাহ বলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, কিন্তু যখন সত্যিই যুদ্ধ ফরজ করে দেয়া হলো, রাজা এবং সেনাপতি নির্ধারণ করে দেয়া হলো, তখন তাওয়াল্লাউ, মুখ ফিরিয়ে নিল, ইল্লা কালিলাম মিনহুম,
অল্প কিছু মানুষ ছাড়া। আল্লাহু আলিমুম বিযালিমিন, আর অত্যাচারী সম্প্রদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ পরের আয়াতে বলছেন, 247 নম্বর আয়াত, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, এবার নবী তাদেরকে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, শুনো, আল্লাহ তাআলা তোমাদের আবেদনের প্রেক্ষিতে যুদ্ধ করার জন্য সেনাপতি, রাজা নির্ধারণ করতে বলেছ। আমি দোয়া করেছি, আল্লাহ কবুল করেছেন। তবে হ্যাঁ, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তালুতকে তোমাদের জন্য রাজা। এবার এরা বলল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তালুত আবার কেমন করে আমাদের রাজা হয়? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিন, আমরাই তার থেকে রাজা হওয়ার বেশি হকদার। যেবার যুক্তি দিয়ে বলল, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো টাকা পয়সাও নাই, আমাদের বংশেরও না, আবার তঙ্কাও নাই, পাত্তিও নাই। এবার নবী বললেন, ক্বালা ইন্নাল্লাহ আস্তাফাহু, জেনে নাও আল্লাহই তাকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, বাছাই করেছেন তোমাদের জন্যে রাজা হিসেবে, তবে দুইটি মৌলিক গুণের কারণে। কয়টা গুণ? আল্লাহ তাআলা বললেন নবীর ভাষায়, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ নিজেই তাকে তোমাদের জন্য মনোনীত করে, বাছাই করে তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। কারণ ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তিনি রাজা, তিনি সেনাপতি, কারণ তার আছে বস্তাবর্তী জ্ঞান। বাসতাতান ফিল ইলম, আল্লাহ দিয়েছেন তাকে গভীর জ্ঞান, অনেক বেশি জ্ঞান, এবং ওয়াল জিসম, এবং আছে দৈহিক শক্তি। তাই প্রথম শক্তি হলো জ্ঞানের শক্তি, আর 2 নম্বর শক্তি হলো শারীরিক শক্তি। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা তিনি অনুগ্রহ দান করেন এবং সব ব্যাপারে অবগত। এবার নবী বলছেন, তালুত যে রাজা, 2টি কারণে আল্লাহ তাকে বাছাই করেছেন। এবার বাস্তবে দৃশ্যমান আরেকটা কারণ হবে, তা হলো ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি, তালুতের রাজত্বের নিদর্শন হলো আয়াতিয়াকুমুত তাবুত, তিনি নিয়ে আসবে তোমাদের জন্য সেই সিন্দুকটা। তাবুত মানে কাঠের সিন্দুক। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যেখানে যে কাঠের সিন্দুকে ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির নিদর্শন বা শান্তি। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, এবং মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের গায়ের ব্যবহৃত, এমনকি ব্যবহৃত বিভিন্ন জিনিস এই সিন্ধুকে ছিল। তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা যেটা বহন করেছেন। তো তালুত রাজা হবে, তার দৃশ্যমান নিদর্শন হলো হারিয়ে যাওয়া ওই সিন্ধুকটা আবার আসবে, যেটা ফেরেশতারা বহন করেন। হ্যাঁ, এর মধ্যে আছে সাকিনা। সাকিনা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনারা জানেন না? শাক্কুস সাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ওপেন হার্ট সার্জারি শাক্কুস সাদার হয়েছে, অতীতের প্রায় সকল রসুলগণেরও হয়েছে। তো এই রসুলগণের এই শাক্কুস সাদর, তাদের প্রাণ বের করে জান্নাতি যে পাত্রে জিবরিল রাখতেন, এটাকে বলে সাকিনা, বলেছেন ইবনে কাসির। ওই পাত্রটা ওই সিন্ধুকের মধ্যে ছিল, যা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে থাকতো। আর অনেকে আধুনিক সময়ে অনেক মুফাসসির বলেছেন, এই কাঠের সিন্ধুকটা আজকের পৃথিবীতে উদাহরণ, বাস্তব না, এটা উদাহরণ। তো ওই যে তাবুত,
যার মধ্যে সেকিনা, এটা ছিল পাওয়ার স্টেশনের মতো, যাদের কাছে থাকবে তারা নিশ্চিত বিজয়ী। কন্যা সুবহানাল্লাহ। অনেকে উদাহরণ দিয়েছেন বুঝার জন্য। তো এটা মূসা এবং হারুন আলাইহিস সালামের পরে হারিয়ে, লম্বা কথা, আমি এদিকে যাব না, সময় দেবে না। কিন্তু তালুত তিনি রাজা, এর প্রমাণ তার কাছে ওই সিন্দুকটা আবার আসবে, ফেরেশতারা তার সামনে দিয়ে যাবে, বললেন আল্লাহর নবী। এবং সত্যি যখন দেখলো তালুতের কাছে সেই সিন্দুক ফেরেশতারা নিয়ে ফিরে এসেছে, তখন মেনে নিল। তখন এলো 248 নম্বর আয়াত। অকাল লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা ইন্না ফী যালিকা লাআয়াতিন লাকুম ইন কুনতুম মুমিনিন। এটা আল্লাহর নিদর্শন, সত্যি তোমাদের জন্য যদি ঈমান এনেই থাকো। এবার 249 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ। এবার তালুত রাজা আল্লাহর নবী নাম ঘোষণা করলেন, দুইটি কারণে আল্লাহ বাছাই করলেন। একটা হলো তার জ্ঞানের শক্তি, আরেকটা হলো দৈহিক শক্তি। 3 নাম্বার সাক্ষাৎ প্রমাণ, তার কাছে ফেরেশতারা নিয়ে এলেন সিন্ধু। তখন তিনি সৈন্য নিয়ে রওনা দিলেন। আল্লাহ তাআলা বলছেন তালুত তার সৈন্য নিয়ে রওনা দিলেন এবং বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। ওরে আমার সৈন্যবাহিনী, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদী দিয়ে। নদী, জর্ডান এবং ইসরায়েলের মাঝখানে নদী। ইবনে কাসির বলেছেন এই নদীটার নাম নাহরুশ শরিয়া, এখনো এর চিহ্ন আছে এবং ওই নদীতে ইহুদি খ্রিস্টানরা যায় পবিত্র হওয়ার জন্য গোসল করে। যাই হোক, তালুত বললেন আল্লাহ এই নদী দিয়ে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। এই নদী পার হতে গিয়ে এই নদীর পানি যে পান করবে সে আমার দলভুক্ত নয়। তবে ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, যদি কেউ কেবল 2 হাতের তালু দিয়া 1 অঞ্জলি পান করে, সে আমার দলে থাকবে, সে আমার দলে থাকবে। এবার ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ দলিল দিয়ে বলেছেন তালুতের সাথে 80,000 সৈন্য রওনা দিল। সেই সময়ে 80,000 রওনা দিল। 76,000 পেট বইরা পানি খায়া ফেলল। 76,000-এ একেবারে পেট পূর্তি করে। ইবনে কাসির বলছেন যারা পেট পুরে পানি খেলো ওদের তৃষ্ণা মিটল না, তৃষ্ণা আরো বাড়ল, শারীরিক অক্ষমতা তৈরি হলো, ওরা আনফিট হয়ে গেল। কিন্তু এক অঞ্জলি যারা পান করলো আল্লাহর নামে, এতেই তাদের পিপাসা নিবারণ হয়ে গেল, আর ওরাই বাঁচাইতে টিকে গেল। হ্যাঁ, এরা বাঁচাইতে টিকলো 80,000-এর মধ্যে 4,000। কিন্তু ইবনে কাসির পরে আর অনেকগুলো হাদিস তুলে বলেছেন মৌলিকভাবে টোটালি, কারণ একেবারে যুদ্ধের মুহূর্তে গিয়েও আগে বলল না 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 পারবো না, পর ইয়াতের শেষেও আছে, শুনেন। এই যে 76,000 বাদ 4,000 চলছে, আল্লাহ তাআলা আমাদের বলছেন ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআ। এই 4,000 সৈন্য নিয়ে তিনি নদী অতিক্রম করে আগালেন বাইতুল মুকাদ্দাস স্বাধীনের জন্য। কয় হাজার? এবার এই 4,000-এর মধ্যে আরো কয় ক্বালু লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি। কারণ তখন বনি ইসরাইলের
তালুত রাজার বিপরীতে বাইতুল মুকাদ্দাস অন্যায়ভাবে শাসন করে যে জালেম শাসক ছিল, এর নাম জালুত। তো এই 4000 এখন আবার কয় হাত পাও গুটায়া, না না না, জালুত নামক অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করার ক্ষমতা রাখি না। এবার পরীক্ষায় উত্তীর্ণ আবার মুনাফিক না, এরা বলল, কারা তারা? আল্লাহ তাদের গুণ বললেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। তবে এই 4000-এর মধ্যে কিছু মানুষ যাদের বিশ্বাস 100% প্রতিষ্ঠিত এই যে ওরা আল্লাহর সাক্ষাৎ করবে। তো আল্লাহর সাক্ষাৎ যারা চায় এরা কয়, শুনো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। শুনো, অল্প সংখ্যকই বারবার অধিক সংখ্যকের উপরে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন। হ্যাঁ, তার মানে বিজয়ী হতে সংখ্যা বেশি লাগে না, অল্প সংখ্যকই অধিক সংখ্যকের উপরে বিজয়ী হয়। এবার প্রশ্ন হলো, এদের সংখ্যা কয়জন ছিল? তালুত যাদেরকে নিয়ে যুদ্ধ করে বাইতুল মাকদাস স্বাধীন করলেন, সংখ্যায় কয়জন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে কাসির বলেছেন, এমনকি অনেকগুলো বিশুদ্ধ হাদিস, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরাও বলেছেন, বিশ্বনবী বলেছেন, বদরের সংখ্যা যত, তালুতের সৈন্যের সংখ্যাও কতজন? 313 জন। বদরে যেমন ছিলেন 1000-এর বিরুদ্ধে জয়ী হয়েছে, ঠিক তালুত তার সৈন্যবাহিনীতেও ফাইনালি 80,000 থেকে 76 বাদ 4000, 4000 থেকে 313 জন, মাত্র 313 জন নিয়ে তালুত অগ্রসর হলেন। আর বাইতুল মুকাদ্দাস, সেই জন্যে কোরআন সাক্ষী দেয়, বাইতুল মুকাদ্দাস স্বাধীনের জন্যে লক্ষ সৈন্য লাগে না, 313 জন হলেই। তবে তারা পরীক্ষায় আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। মাত্র 313 জন জালুত এবং এর বাহিনীকে একেবারে মিশায়ে দিলেন। আর ওয়াকাতালা দাউদ জালুতা, সুলাইমানের বাবা, সুলাইমান আলাইহিস সালামের বাবা নাম কি? দাউদ। তিনি হত্যা করলেন জালুতকে। আর এর বিনিময়ে ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। জালুতকে হত্যা করলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাকে দিলেন রাজত্ব, দিলেন হিকমত মানে নবুয়ত, হিকমত মানে নবুয়ত, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ আরো অনেক কিছু শিখালেন। আর ইবনে কাসির বলেছেন, তালুত রাজা তিনি ঘোষণা করেছিলেন, আমার বাহিনীর যে জালুতকে হত্যা করতে পারবে আমার রাজত্ব তারে দিয়ে দিব, আমার মেয়েটাও তারে। সবই পাইলেন দাউদ আলাইহিস সালাম। ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন, আল্লাহ বলছেন, যদি না মানুষদের এক দল দিয়ে আরেক দলকে আমি দমিয়ে না রাখতাম, লাফাসাদাতিল আরদু, তাহলে জমিনটা ফাসাদে ভরে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, তবে জেনে নাও আল্লাহ তাআলা তিনি অনুগ্রহ দেন, করুণা করেন তাবৎ সৃষ্টিকে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি